সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো মোংলা বন্দর কর্তৃপক্ষ বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সর্বমোট এখানে 139 পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এই যে নিরাপত্তা প্রহরী, এই পোস্টে সবচেয়ে বেশি নেবে, 118 জন লোক নেবে। এখানে শুধুমাত্র আপনারা যারা অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তো এই বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন দর্শক দেখেন, সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা আজকে যে সার্কুলার সেটা আলোচনা করি। মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয় অনুকূলে এই সার্কুলারটি, এবং এটা সরাসরি রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ী রাজস্ব খাতভুক্ত। ঠিক আছে, তো এখানে সরাসরি স্থায়ী হয়, আবার কিছু কিছু অস্থায়ী লেখা থাকে, এটা কোনো সমস্যা না। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। প্রথমত 3 বছর অস্থায়ী থাকে, তারপরে স্থায়ীকরণ করা হয়। ঠিক আছে, তো আমি শেষ থেকে উপর পর্যায়ে আলোচনা করব, আশা করি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, এখানে সর্বশেষ যে পদটি, এটা নিরাপত্তা প্রহরী, 118 জন লোক নেবে। এখানে 8,250 থেকে 20,10 টাকা বেতনের চাকরি। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এখানে আবেদন করতে পারবেন, এবং অস্ত্র বিষয়ে আনসারের 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সনদপ্রাপ্ত থাকতে হবে। আপনারা যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন তারা অবশ্যই আনসারের যে 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদ আছে তারা এখানে আবেদন করতে পারবেন, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না। ঠিক আছে, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। হ্যাঁ, সকল জেলা থেকে আবেদন করতে সুযোগ এখানে আছে। তারপরে সুইপার কাম মালি, এখানে 2 পদে আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। মালি হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপর নিরাপত্তা হাবিলদার 2 জন লোক নেবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আপনি যে কোনো শাখা থেকে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন, এবং এখানেও কিন্তু অস্ত্র বিষয়ে আনসারের 70 দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। তারপরে লিডিং ফায়ারম্যান, এখানে 2 জন লোক নেবে, অষ্টম শ্রেণী পাস হতে হবে, 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে কম্পাউন্ডার নিবে 2 পদে। এখানে কম্পাউন্ডারশিপ সার্টিফিকেট সহ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিবে 1টি। তারপরে রেডিওগ্রাফার অথবা রেডিওগ্রাফিস্ট নিবে 1 জন। গবেষণা সহকারী নিবে 1 জন। টেকনিশিয়ান প্যাথোলজি বিভাগ থেকে 1 জন লোক নিবে। সহকারী নিরাপত্তা এখানে 1 জন, স্নাতক ডিগ্রি থাকতে হবে। সহকারী প্রকৌশলী নৌযান 1 জন লোক নেবে। ট্রাফিক অফিসার নিবে 2 জন। নিরাপত্তা কর্মকর্তা নিবে 1 জন। তারপরে অর্থ কর্মকর্তা নিবে 1 জন। পরিসংখ্যান কর্মকর্তা নিবে 1 জন। তারপরে চিকিৎসা কর্মকর্তা নিবে 1 জন। তারপরে চিকিৎসা কর্মকর্তা এখানে 1 জন। সর্বমোট এখানে 139 জন লোক এখানে নিবে। আর এটা অবশ্যই আপনার 18 থেকে 32 বছর ভিতরে বয়স থাকতে হবে। তো কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এটা অনলাইনের শুরুর তারিখ, আবেদনের শুরুর তারিখ 29/4/2026। ঠিক আছে, এই মাসে 29 তারিখ থেকে শুরু হবে সকাল 9টা থেকে, এবং 23/5/2026 তারিখ বিকাল 5টায় কিন্তু আবেদন শেষ। আবেদন করার জন্য mpajobsbd.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট। ঠিক আছে, এটা কোনো সমস্যা না, আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে বললে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। আর এটা অনলাইনে আবেদন করার পরে কিন্তু আপনার অবশ্যই পেমেন্ট করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার ক্ষেত্রে আপনার 1 থেকে 7 নম্বর ক্রমিকের জন্য আপনার চার্জ কাটবে 223 টাকা, 8 থেকে 10 নম্বর ক্রমিকের জন্য কাটবে 172 টাকা, 11 থেকে 13 নম্বর ক্রমিকের জন্য কাটবে 121 টাকা, এবং 14 থেকে 17 নম্বর ক্রমিকের জন্য কাটবে 69 টাকা। এটা সম্পূর্ণ আপনার যে অনলাইনে পেমেন্ট গেটওয়ে আছে ওই গেটওয়ের মাধ্যমে কিন্তু এগুলো পেমেন্ট সম্পূর্ণ করতে হবে। সেজন্য আপনি নিজে নিজে আবেদন না করে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। ঠিক আছে, আর এটা কিন্তু 100% অথেন্টিক রিয়েল সার্কুলার। এটা কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা। আর এই সার্কুলার বিষয়ে কিছু জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেটা আপনার কমেন্ট বক্সে আপনার জানার ইচ্ছাটা প্রকাশ করবেন, আমি আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটা অল করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।